এটি বার্গার পেইন্টের উইকলি চার্ট। এখানে টোটাল আমরা 5টি হাইলাইট ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যেখানে আমরা এন্ট্রি করতে পারতাম এবং এন্ট্রি করার পর এই প্রফিট গুলো জেনারেট করতে পারতাম, যেগুলো আমাদের হয়তো মিস হয়ে গেছে এবং লেটেস্ট যে এন্ট্রি লেভেল হয়তো বা এটিকে আমরা মিস করব না। তবে এখানে এন্ট্রি করার আগে এই সমস্ত লেভেল অ্যানালাইজ করাটা খুবই জরুরি। আগে আমরা এই সমস্ত লেভেলকে অ্যানালাইজ করব, তারপর সিদ্ধান্ত নেব যে আমরা এখানে এন্ট্রি করব কিনা, আর যদিও বা এন্ট্রি করি এখানে কত পার্সেন্ট টার্গেট লাগাতে পারি এবং কতদিন অপেক্ষা করতে পারি। এবং এরকম আরো অনেক কয়েকটি স্টক আছে, যে কয়েকটি স্টক নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো স্টকটি অ্যানালাইজ করার আগে আমাদের মাথায় রাখতে হবে এই চার্টটি কিন্তু উইকলি টাইম ফ্রেমে। এখানে একটি ক্যান্ডেল মানে একটা সপ্তাহের একটি ক্যান্ডেল, মানে সপ্তাহের 5 দিন মিলে একটি ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এখানে প্রথম যে হাইলাইট করার ক্যান্ডেলটি আছে সেটি হলো 23শে মে 2022। 23শে মে 2022-এ এই রেড ক্যান্ডেলটি হাইলাইট করে দেখিয়ে দিয়েছে। কেন? কারণ এই ক্যান্ডেলটি প্রথমত স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল এবং এখানে যে বোলিং এর ব্যান্ডটি আছে এটি আপার ব্যান্ড এবং এটি লোয়ার ব্যান্ড, এই লোয়ার ব্যান্ডের নিচেই ক্লোজিং দিয়েছে। তো এই দুটো কন্ডিশন ফিল করেছে, তার জন্যই আমরা এই হাইলাইট মার্কটি দেখতে পাচ্ছি। আর এই ক্যান্ডেলটি যেখানে ক্লোজিং দিয়েছে তারপরের ক্যান্ডেলটিতে যদি আমরা এখানে এন্ট্রি করতাম, আমরা দেখে নেব এখানে কত পার্সেন্ট প্রফিট দিয়েছে। আমরা এন্ট্রি করেছিলাম 30শে মে 2022। এখানে এন্ট্রি করার পর লাস্ট হাই এখানে 20% গেছে। কত দিনে? এখানে দেখুন 2 মান্থ 3 উইক, মানে মোটামুটি 3 মাসের মতো। তো 3 মাসে এখানে আমরা 20% প্রফিট জেনারেট করতে পারতাম, যদি কিনা আমরা এই লেভেলটিকে আগেই আইডেন্টিফাই করে নিতে পারতাম। কিন্তু এখানে যে বিষয়টি আছে, এখানে এন্ট্রি করার পরে এই স্টকটি কিন্তু সোজা উপরে যায়নি। স্টকটি নেক্সট 2 উইকস নিচেই ছিল। তারপরে এখানে অনেকগুলো দিন টাইম পাস করার পর স্টকটি সোজা উপরে গিয়ে টার্গেট হিট করে দিয়েছিল। কিন্তু আমরা কি এখানে এক্সিট করতে পারতাম? নিশ্চয়ই না। আর আমরা জানিও না যে এই স্টকটি 20% উপরে গিয়ে আবার নিচে আসবে। তবে এটুকু তো আমরা জানতাম, যেহেতু বোলিং আর লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিয়েছে এবং স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ছিল, তাই এখান থেকে একটু আপ মুভ হবে এটুকু আমরা আশা করতে পারি। তাই এখানে এন্ট্রি করার পর আমরা টার্গেট রাখবো অনলি 10%, মানে স্টকটি যতটা কিনে উপরে গেছে তার অর্ধেক পর্যন্ত প্রফিট জেনারেট করতে পারলেই আমি মনে করি যথেষ্ট। কারণ এইরকম এন্ট্রি লেভেল এখানেও এসছে। এটি কবে এসছে সেটা দেখুন। এখানে যে এন্ট্রি লেভেলটি আসছে 23শে জানুয়ারি 2023, আর এখানে 23শে মে 2022। তো নেক্সট ফিনান্সিয়াল ইয়ারেই আমরা এখানে এন্ট্রি করতে পারতাম। এখান থেকে আমরা কতটা প্রফিট জেনারেট করতে পারতাম? আমরা যদি এখানে এন্ট্রি করতাম, করার পর স্টকটি গেছিল প্রায় 40%। কত দিনে? এখানে দেখুন 7 মান্থ 5 উইক, মানে প্রায় 8 মাসের মতো। 8 মাসেই এখানে প্রায় 40% প্রফিট দিয়েছিল। কিন্তু আমরা এই 40%-এর আশা করব না। আমরা এখানে এন্ট্রি করার পর টার্গেট রাখবো অনলি 10%। ঠিক একইভাবে 9ই অক্টোবর 2023-এ আমাদের এন্ট্রি দিয়েছিল। আমরা যদি 16ই অক্টোবর 2023-এ এন্ট্রি করতাম, এখান থেকে আমরা 10% প্রফিট জেনারেট করতে পারছি কিনা আমি একবার সেটা দেখে নেব। একটু জুম ইন করে দেখার চেষ্টা করব যে আমরা এখানে 10% প্রফিট জেনারেট করতে পারছি কিনা। আমরা এন্ট্রি করেছিলাম 16ই অক্টোবর 2023। এখানে এন্ট্রি করার পর স্টকটি এখানে দেখুন 10% প্রফিট দিয়েছিল, কিন্তু এখানে সময় নিয়েছিল 4 মান্থ 3 উইক, মানে প্রায় 5 মাসের মতো সময় লেগেছিল এখানে আমাদের 10% টার্গেট ফিল হওয়ার জন্য। কিন্তু তারপরেই স্টকটি নিচে, এবং এখানেও আমরা এন্ট্রি করতে পারি, টার্গেট রাখতে পারি অনলি 10%। তবে স্টকটি 10%ই যাবে সেরকমটা নয়, স্টকটি 20, 30, 40%ও যেতে পারে, কিন্তু আমরা টার্গেট রাখবো অনলি 10%। কারণ আমরা যদি এখানে 10%-এর একটু বেশি টার্গেট রাখতাম তাহলে কিন্তু আমাদের এখনো ঝুলে থাকতে হতো। আর স্টকটি এখান থেকে নিচে আসার কারণে এখানে হয়তো আমরা পস্তাতাম। কেন? কারণ এখানে 2023-এ এন্ট্রি করার পর এতগুলো দিন থাকার পরেও স্টকটি মাইনাসে থাকতো, আর আমরা হয়তো এখানে এক্সিট করে ফেলতাম। তাই টার্গেট রাখবো ছোট, এবং আমাদের কাছে যে ক্যাপিটালটি আছে সেটাকে যাতে আমরা বারবার ইউটিলাইজ করতে পারি সেজন্যই এই সমস্ত লেভেলের অপেক্ষা করব। আমরা শুধু চোখ বুঝে এন্ট্রি করব, টার্গেট রাখবো 10%, টার্গেট হিট তো এক্সিট। এখানে নো স্টপ লস।
এখানে এন্ট্রি করার পর যদি স্টকটি 10% নিচে আসে তো আমরা এখানে অ্যাভারেজ করতে পারি। টার্গেট অনলি 10%। দেখুন আমরা যখন ডেইলি টাইম ফ্রেমে এই স্টকেস্টিক স্ট্র্যাটেজিতে ট্রেড করি তখন কিন্তু টার্গেট আমাদের অনলি 5% এবং স্টকটি নিচে 5% আসলেই আমরা এখানে অ্যাভারেজ করতাম। এটি যেহেতু উইকলি টাইম ফ্রেমটা একটু বড়, তার জন্যই টার্গেটও একটু বড় এবং নিচে 10% আসার অপেক্ষা করব, কারণ 10% না আসলে আমরা কোনো রকম অ্যাভারেজ করব না। কিন্তু স্টকটি 10% নিচে আসার পর আবারও যদি নিচে আসে এখানে কোনো রকম অ্যাভারেজ করব না। তো প্রথমেই এই বার্গার পেইন্ট স্টকটি দেখে নিলাম। তবে এই সমস্ত স্টক কখনোই রিকমেন্ডেশন নয়। আমি এই ভিডিওতে যে স্টকগুলো নিয়ে আলোচনা করছি এগুলো শুধুমাত্রই লার্নিং পারপস। আপনি এই সমস্ত স্টকে পেপার ট্রেডিং করতে পারেন। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করতে চান তো অবশ্যই নিজস্ব অ্যানালিসিসে ট্রেড করবেন। নেক্সট যে স্টকটি আছে এটি এইচডিএফসি লাইফ। এখানেও আমাদের এন্ট্রি ছিল, এখানেও আমাদের এন্ট্রি ছিল এবং লেটেস্ট যে এন্ট্রি লেভেলটি এখানে দাঁড়িয়ে আছে। এখানে এন্ট্রি করব কিনা আমরা প্রিভিয়াস এন্ট্রি লেভেলগুলো মেজারমেন্ট করেই সিদ্ধান্ত নেব। এখানে ফার্স্ট এন্ট্রি দিয়েছিল 21শে ফেব্রুয়ারি 2022। আমি একবার দেখে নেব এখানে যদি আমরা এন্ট্রি করতাম তো কতদিনে আমাদের 10% টার্গেট ফিল হয়েছিল। এখানে দেখুন 10% আমাদের 1 মান্থ 1 উইকেই ফিল হয়ে গেছিল। তো এটি খুব শর্ট টাইমেই আমাদের টার্গেট ফিল করে দিয়েছিল। এবারে নেক্সট যে এন্ট্রি লেভেলটি আছে যেটি হলো 29শে জানুয়ারি 2024। এখানে যদি আমরা এন্ট্রি করতাম তো এখানে দেখে নেব 10% টার্গেট আমাদের ফিল করেছিল কিনা। ইয়েস, এখানেও আমাদের টার্গেট ফিল করেছিল। এখানে সময় নিয়েছিল 1 মান্থ 3 উইক। তো এখানেও খুব শর্ট টাইমেই আমরা আমাদের টার্গেটটিকে ফিল করতে পেরেছি। আবার এখানে এই লাস্ট উইকেই মানে 6ই মে 2024-এর যে সপ্তাহটি আছে এই লাস্ট সপ্তাহেই আমাদের এখানে এন্ট্রি দিয়েছে। আমরা আগামীকাল বা আগামী সপ্তাহের জন্য এই স্টকটিকে আমাদের অ্যাডারে রাখতে পারি এন্ট্রি করার জন্য। তবে এখানে টার্গেট অনলি 10%। যেদিনে টার্গেট হিট সেদিনে এক্সিট। টার্গেট এটির মতোই ফিল করবে এরকম কোনো গ্যারান্টি নেই। এইভাবেই আমাদের টার্গেট ফিল করে দেবে এরকম কোনো ব্যাপার নেই। এখানে এন্ট্রি করার পর স্টকটি 10% নিচে আসলে আমরা এখানে অ্যাভারেজ করব। টার্গেট রাখবো অনলি 10%। এখানে নো স্টপ লস। নেক্সট যে স্টকটি আছে সেটি হলো এইচসিএল টেকনোলজি। এখানে দেখুন লেটেস্ট ক্যান্ডেলেই আমাদের হাইলাইট করে দেখিয়ে দিয়েছে যে স্টকিস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে এবং বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচেই লেটেস্ট ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে। আর এই স্টকের আমরা যদি প্রিভিয়াস লেভেল দেখতে চাই তো এখানে 2011 এবং এখানে 2008 মাঝখানে কোনো রকম এন্ট্রি লেভেল দেয়নি। তাই আমরা এই সমস্ত স্টককে আমাদের ওয়াচ লিস্টে রেখে আমরা ফলো করতে পারি, দেখতে পারি যে এই সমস্ত স্টক আমাদের টার্গেট কতদিনে হিট করে। যদি এক দুটো এন্ট্রি লেভেল আমরা এইভাবে দেখতে পারি তবে আমাদের কনফিডেন্স লেভেল হাই হয়ে যাবে আর তখনই আমরা এই সমস্ত স্টকে এন্ট্রি করতে পারি। তবে এই সমস্ত স্টকে এন্ট্রি করার আগে মানি ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করবেন, কারণ একটা স্টকেই যদি আমরা আমাদের সমস্ত ক্যাপিটাল লাগিয়ে দিই তাহলে এরকম অনেক স্টক আছে যে স্টকগুলোতে আমরা হয়তো এন্ট্রি করতে পারবো না। তাই মানি ম্যানেজমেন্ট ফলো করাটা খুবই জরুরি। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।